করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উদ্দেশ্য হচ্ছে এই যে আজকের পৃথিবীতে মুসলমানরা বড় মাজলুম, কত বেশি মাজলুম এটা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু এতটুকু বলি, কালকের নিউজ ছিল পত্রপত্রিকায়, টিভি মিডিয়ার হেডলাইন, সেটা হচ্ছে ইসরায়েল নামক অবৈধ জালেম ইহুদিদের এই দেশ দীর্ঘ প্রায় 6 মাস জুড়ে মাজলুম অসহায় ফিলিস্তিনিদের উপরে বর্বরতা চালিয়েছে, যুদ্ধাপরাধ করে চলছে, এরপরও থামে নাই। অথচ জাতিসংঘ আছে নাকি নাই? এরপরে 57টা মুসলমান দেশ এখনো আছে, রাষ্ট্রপ্রধানরা আছে, সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনী, বিমান বাহিনী সব আছে। তাদের চোখের সামনে এতদিন বর্বরোচিত হামলা করলো, কেউ ঠেকাইতে পারল না, পারে নাই। এটা গোটা বিশ্ববাসীর সফলতা না ব্যর্থতা? আসতে বলবেন না, সফলতা না ব্যর্থতা? চূড়ান্ত ব্যর্থতা। এক্ষেত্রে মুসলিম দেশগুলোর সরকার প্রধানরা পদত্যাগ করা দরকার, যে মুসলমানদের এই দুর্দিনে তারা কিছুই করতে পারলো না, যেহেতু পারি নাই আমি থাকবো না। কিন্তু একটাও ক্ষমতার চেয়ার ছাড়ে না। বোঝা গেল এই চেয়ারে বসাটাই তাদের উদ্দেশ্য, মুসলমানদের স্বার্থ রক্ষা করা উদ্দেশ্য না। তারপরে গতকালকে যেটা দেখা গেল, ফিলিস্তিনিরা সর্বশেষে রাফাহ যে উদ্বাস্তু শিবির আছে সেখানে আশ্রয় আছে। 50,000 ইতিমধ্যে প্রায় মেরে ফেলেছে। যারা আছে অসহায়, কেউ কেউ প্রচণ্ড আহত, খাবার নাই, থাকার জায়গা নাই, সন্তান হারা, বাবা হারা, মা হারা, স্ত্রী হারা, স্বামী হারা, অসংখ্য অগণিত মজলুমের আর্তনাদে রাফার বাতাস মুখরিত, রাফার বাতাস যেন জর্জরিত। সেই রাফায় আবার আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে গতকালকে থেকে, এবং ইতিমধ্যে হয়তো আক্রমণ করেছে। আজকের পত্রিকার এত দেখার মানসিকতা নাই। কত বড় পাষণ্ড হলে পরে, জালেম হলে পরে, এবং ইতিহাসের কত বড় ফেরাউন হলে পরে এই কাজ করতে পারে, যে এই অসহায় মানুষগুলোর উপর আবারও কি আক্রমণ। সেক্ষেত্রে এই যে অবস্থা, কেউ কেউ মনে করেন যে আল্লাহ তাআলা আবার কেন আবাবিল পাঠায় না, বলে নাকি বলে না। কেউ কেউ গান লিখে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার অমর দরাজ দিন। এরকম গান কবিতা দিয়ে, এরকম আশা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য আসবে না। বলতে পারেন কেন আসবে না? জবাব হচ্ছে এই জন্য আসবে না যে পৃথিবীতে এখনো নামধারী হইল 200 কোটি মুসলমান আছে। কত কোটি মুসলমান? মানুষ কত কোটি? 800 কোটি। 4 ভাগের 1 ভাগ এখনো কি আছে? মুসলমান আছে। যদি মুসলমান না থাকতো অবশ্যই আবাবিল আসতো। যদি মুসলমান না থাকতো অবশ্যই আল্লাহ তাআলা সরাসরি কি করতেন? সাহায্য করতেন। মুসলমান থাকার পরও যদি আল্লাহ সাহায্য করা লাগে তাদেরকে, তাহলে আপনাকে দিয়ে আল্লাহর লাভটা কি? আপনাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? আপনারা এমনি এমনি জান্নাত দিয়ে দিবে? এমনি এমনি যা চান তা দিয়ে দেওয়া হবে না, বরং আপনাকে আমাকে দিয়ে আল্লাহ তাআলা চান এই মাজলুমকে যেন সহায়তা করা হয়। মাজলুমকে সহায়তা করতে গিয়ে কেউ যদি মারা যায় সে শহীদ হয়ে যাবে, এর মধ্য দিয়ে শহীদদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, মাজলুমদেরকে আল্লাহ সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পদ্ধতি সবার কাছে ক্লিয়ার থাকার কথা। যখন কোনো মুসলমান থাকবে না তখন সাহায্য আসবে, আর যতদিন মুসলমান আছে আল্লাহ তাআলা সাহায্য করবেন না। এখন বলতে পারেন, একটু আগে বললেন আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, দোয়াও করতে হবে, আর দোয়ার পাশাপাশি কি করতে হবে? হ্যাঁ, হিম্মত রাখতে হবে, ময়দানে কাজ করতে হবে। এটা যে কোরআনের পদ্ধতি, এটা অনেকে জানে না। এই কারণেই আমি তেলাওয়াত করেছি সূরা রদ থেকে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেখানে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির কোনো কওমের ভাগ্য ততক্ষণ পর্যন্ত বদলান না, পরিবর্তন করে দেন না, যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা না করে। আগে চেষ্টা কারা করতে হবে? আসতে বলবো না, কারা? নিজেরা চেষ্টা করে
শুরুতেও চেষ্টায় শুরুতেই বলতে হবে কার কাছে? যে আল্লাহ আমার সর্বোচ্চ যদি আমি ময়দানে নেমেছি, ময়দানে তৎপরতার সাথে সাথে বারবার ধন্যবাদ দিতে হবে তার কাছে, তখন তিনি অবশ্যই কি করবেন? সাহায্য করবেন। এক্ষেত্রে চমৎকার উদাহরণ হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। বদরের ময়দানে তিনি এলেন, তিনি তো আল্লাহর পয়গম্বর, চাইলে মদিনা থেকেই কি করতে পারতেন? দোয়া করতে পারতেন পীর সাহেবদের মতো। পীর সাহেবদেরকে কোনো মিছিলে মিটিংয়ে দেখবেন না। আমাদের দেশের বেশিরভাগ পীর কোথায় আছে? খানকায়। কোথায়? খানকায়। ওখান থেকে বের হয় না সাধারণত। তো এরকম পীর সাহেবদের স্টাইলে যদি নবীজির জীবনী হতো, তাহলে বদরের যুদ্ধের আশঙ্কায় তিনি দোয়া নিয়ে বসে যেতেন কোথায়? হ্যাঁ, মসজিদে নববীতে। কারণ সেখানে এক রাকাত থেকে তো 50,000 রাকাতের সব, কমপক্ষে তো 1000 রাকাতের সব, বসে যেতে পারতেন। কিন্তু তিনি তা করেন নাই। 313 জন নিয়ে, এখনকার হিসেবে প্রায় 100 কিলোমিটার, সেই সময় কত এত কিলোমিটার পথ, রোজা মুখে কেউ কেউ, কেউ রোজা ছেড়ে উত্তপ্ত মরুপ্রান্তর বাড়ি দিয়ে হাজির হলেন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু দোয়া করেন নাই, ময়দানে আসছেন নাকি আসেন না? এসেছেন। 17ই রমাদানে ওই ময়দানে হাজির যখন হয়ে গেলেন, প্রায় সকলেই ক্লান্ত শ্রান্ত, চোখে ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাবু টানাও। টানানো হলো, নবীজির জন্য আলাদা একটা তাবু টানানো হলো। সেখানে বর্তমানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদ আরিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সকলকে নিয়ে কসরের নামাজ পড়লেন। কিসের নামাজ? কসর। জামআন ও কাসরান, জোহর আসর একত্রে, মাগরিব ইশা একত্রে আদায় করে সবারও বললেন বিশ্রামে চলে যাও। যারা গোয়েন্দা সাহাবী তাদেরকে ডিউটি দিয়ে দিলেন, যারা প্রহরী দায়িত্বে থাকবেন তাদেরকে ডিউটি দিয়ে দিলেন। আর নিজে তার জন্য যে তাবু টানানো হলো, তাবুতে গিয়ে সেজদায় পড়ে গেলেন। সারা রাত কান্নাকাটি করলেন। ফজরের সময় হলো, সকলকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। আবার তিনি সেজদায় পড়লেন। এবার আবু বকর গিয়ে রসুলকে জড়িয়ে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, গত রাত থেকে এখন পর্যন্ত যা দোয়া করেছেন, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আজকের বিজয়ের জন্য এই দোয়াই যথেষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, সুবহানাল্লাহ বলবেন না। সেখানে দোয়ার ভাষা এতটুকু ছিল, আল্লাহ তাআলা তোমার এই জমিনে তোমারকে ডাকার মতো যারা, তাদেরকে নিয়ে ময়দানে এসেছি। আজকে যদি তুমি তাদেরকে পরাজিত করো, তোমাকে ঢাকার মতো আর কেউ থাকবে না। আর যদি তাদেরকে বিজয় দান করো, বিজয়ী করো, তোমার পতাকা, তোমার কালেমার পতাকা বিশ্বময় উড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে এই পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, চোখের পানি মুছতেছেন, তখন কপালে মাটি লেগে আছে বদর প্রান্তের। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জানিয়ে দিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয়ের সুসংবাদ দান করতেছে। শুধু তাই না, নবীজিকে দেখানো হয়েছে ওয়াহির মাধ্যমে যে কোন জায়গায় আবু জাহেল মারা যাবে, আবু লাহাব তার উত্তরসূরি যারা কোথায় কোথায় কে মারা যাবে, এই দৃশ্য আল্লাহ তাআলা তার রসুলকে দেখিয়ে দিলেন। রসুল সকালবেলা আনন্দ চিত্তে বললেন তোমাদের জন্য বিজয়ের সুসংবাদ চলে এসেছে। নবীজিকে যেমন দেখানো হলো, নবীজি যুদ্ধের আগে সাহাবীদেরকে নিয়ে বললেন এখানে আবু জাহেল মারা যাবে, এখানে অমুকে মারা যাবে। সত্যি সত্যি যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সবাই দেখলো যাকে নবীজি যেখানে মারা যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তার লাশ সেখানেই পড়ে আছে। আল্লাহু আকবার বলুন। সেখানে আজও মাথা তুলে একটা পাহাড় রয়েছে, সে পাহাড়টার নাম হচ্ছে জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। কি নাম? জাবালুল মালাইকা। বলুন তো, জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। ফেরেশতাগণ বহর নিয়ে ওই পাহাড়ে প্রথম অবতরণ করেন। বদরের ময়দানে যখন ফেরেশতারা আসতেছিলেন, শয়তান সেদিন আবু জাহেলদের বন্ধু হিসেবে, যোদ্ধা হিসেবে ময়দানে আসছিল এবং আবু জাহেলরে উস্কানি দিচ্ছিল বারবার যে তুমি বিজয় আজকে লাভ করবা, কোনো সন্দেহ নাই, কারণ তোমার বাহিনীতে কত হাজার? 1000 আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। মোহাম্মদ মাত্র কয়জন নিয়ে আসছে?
313 জন, সবার সাথে অস্ত্রও নাই। আমি কোনো এক সময় বলছিলাম যে অস্ত্র ছিল মাত্র 8টা তরবারি ছিল, 313 জনের তরবারির সংখ্যা কত? 8। বাকিদেরকে নবীজি খেজুরের ডালা ভেঙে ভেঙে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন না? আর কাফেরদের সবার হাতে হাতে কি? অস্ত্র। আল্লাহু আকবার। তো শয়তান এভাবে উস্কানি দিচ্ছিল, কিন্তু যখন ফেরেশতাদের বহর নামা শুরু করছে ওই জাবালুল মালাইকার উপর দিয়ে, হঠাৎ করে আবু জেহেল দেখে যে তার পাশের থেকে এক মুরব্বী চলে যেতেছে। মুরব্বীর ওযু চলে গেছে আগেই, বুঝছেন তো? অর্থাৎ মুরব্বীর বায়ু বের হয়ে গেছে, মুরব্বী এখন আবু জেহেলদের পাশ থেকে চলে যাচ্ছে। আবু জেহেল বলল, তুমি চলে যাও কেন? যুদ্ধ তো এখনই শুরু হবে। বলল, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা করো, আমি নাই। আল্লাহু আকবার বলবেন না? ওই কথাটা সত্যই বলছে। ওই ফেরেশতা দেখতেছিল, আবু জেহেল তো বেকুব, দেখে না। সত্যি সত্যি ওই ময়দান ছেড়ে দিল। এখন যুদ্ধের ময়দানে কখনো যদি মুখোমুখি হয়ে যায়, যে গরু, লড়াইরত গরু বা দুইটা গরু যেগুলো লড়াই করতে চায়, যদি মুখোমুখি দাঁড় করে দেয়, তখন মুখোমুখি এসে কি সরে যায়? ফারুক আর না ফারুক লাগে নাকি লাগে না? এরকম বলদের মতো আসছে, এখন না লেগে তো উপায় নাই। কিন্তু তার আগে দিয়ে শয়তান কি লম্পট সম্পট দিয়েছে। এরপরে তো যুদ্ধ শুরু হলো। সত্যি সত্যি আল্লাহ তাআলা গোটা বিশ্বকে অবাক করে দিয়ে অভাবনীয় 313 জনকে বিজয় দান করলেন। আর কাফেরদের ওই যুদ্ধে কতজন মারা যায়? 70। কত? 70। এরপরে যেগুলো এরপর ময়দানে লাফালাফি করছে মরে নাই, 70টা গ্রেপ্তার করা হয়। বাকি যেগুলো জানে বাঁচলো সব পালিয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার পদ্ধতি হচ্ছে শুধু দোয়া করবে নাকি চেষ্টাও করতে হবে? আসতে বলেন দোয়াও না চেষ্টা? চেষ্টা। আজকে মুসলমানরা দোয়া করে ঠিকই, চেষ্টা তো তেমন করি না। পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, এই ফিলিস্তিনিদের পক্ষে আমাদের দেশের সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন সাধারণত একটা মিছিলও করে নাই। কিন্তু দুই একটা ইসলামী দল যাদেরকে এত লোকেরা গুরুত্ব দেয় না, প্রশাসন এত গুরুত্ব দেয় না, তারাই মিছিল করলো। মুসলমান কি শুধু তারা না আমরা সবাই? কথা বল, তারা না আমরা সবাই? জবাব দিতে হবে একদিন আল্লাহর আদালতে, যে তুইও তো গরু খাইতি, গরু খাওয়া মুসলমান, তুইও তো জুমার দিনে আসতি, তুইও তো ঈদগাহে আসতি, কোরবানি দিতি, হজ করতি, জাকাতের কথা বলতি, মুসলমান দাবি করতি, তুই নামাজ নাই কেন? জবাব হবে। আসতে বলে জবাব হবে। এভাবে আল্লাহ না করুক হেরে যাওয়ার আশঙ্কা আছে একদিন। আর যারা তার সাধ্য পরিমাণ কাজ করে যায়, আজকে আমি আপনি হয়তো বা তার মূল্যায়ন করতে নাও পারি, একদিন আল্লাহ তাআলার আদালতে কি পার পেয়ে যাবে। যখন আল্লাহ দেখবেন না ওরা ফারুক আর না ফারুক কি করছে, চেষ্টা করেছে। সম্মানিত হাজিরিন, এজন্য মাজলুম ফিলিস্তিনিদের বিষয়ে, করণীয় বিষয়ে আমাদেরকে আসলে নিজেদের একটু পর্যালোচনা করা দরকার, যে আমরা কি কিছু করার সুযোগ আছে কি না। আর যতদিন পর্যন্ত শুধু দোয়া, শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য আফসোস করে যাব কিন্তু ময়দানে নামবো না, আমার মন বলছে ততদিন পর্যন্ত তাদেরকে রক্ষা করা যাবে না। রক্ষা করতে হলে অবশ্যই মুসলমানদেরকে কি করতে হবে? ময়দানে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এক্ষেত্রে ইহুদি চক্র শিখায়, ইহুদি চক্র মুসলমানদের ব্রেইন ওয়াশ করে মাথায় ঢুকিয়ে রাখছে যে ইহুদিদের অনেক শক্তি, ইসরায়েলের অনেক শক্তি, তাদের এই সেই অস্ত্র। কিন্তু এটা যে শতভাগ মিথ্যা, প্রতারণা। ইরান মাত্র একদিনের আক্রমণ করে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। স্পষ্ট হয়ে গিয়েছে যে ইসরায়েল মূলত কাগুজে বাঘ, আর মুসলমানদের অন্তরের মধ্যে মিডিয়ার মাধ্যমে একটা ভয় ঢুকিয়ে রাখছে। এই ভয় পর্যন্তই, কিন্তু যদি কোনো মুসলমান নেমে যেতে পারে, ওদেরকে দৌড়ের উপরে রাখা 1-2 বিষয়। কথা বলুন ঠিক নাকি বে ঠিক? এই যে ইহুদিরা ইসরায়েল এত দাপট দেখায়, কিন্তু দেখুন তাদের সামরিক সিস্টেম সম্পূর্ণ হজ ও বরল অবস্থা। তারা আক্রমণ করে, ছোট বাচ্চাকে হত্যা করে, মুরব্বীদেরকে হত্যা করে, যুদ্ধে কয়জনকে মারতে পেরেছে? তেমন মারতে পারে নাই। অথচ ইরান আক্রমণের আগে দিয়ে জানিয়ে দিয়েছে জাতিসংঘকে আমরা আক্রমণে যাব, কারণ আমাদের কনসুলেটে কি করেছে? আক্রমণ করেছে। ওরা যুদ্ধনীতি লঙ্ঘন করেছে, সুতরাং আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি। আর কিছু মুসলিম দেশকে অবৈধ করেছে। এর মধ্যে কিছু মুনাফিক দেশও আছে, এরা এই নিউজ পেয়ে আগে আমেরিকাকে জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জানিয়ে দিয়েছে তোমাদের উপরে কী হবে আক্রমণ, একটু সাধু সাধার জন্য। মুনাফিকি থেকে নিজেদেরকে গুটাতে পারলো না,
তো ইরান যে সময় বলেছে ওই সময় আক্রমণ করেছে, এবং আক্রমণ করেছে ওই ঘাঁটিগুলোতে যেখান থেকে তাদের কনসুলেটে কি করা হয়েছে, হামলা করা। চাইলে এলোমেলো আক্রমণ করে নাস্তানাবুদ করে দিতে পারতো, কিন্তু এটা যুদ্ধনীতি নয়, ইসলামী শিক্ষা এটা নয়। যে অন্যায় করেছে তাকেই শাস্তি দেয়া, তারা সেই কাজ করেছে। তার মানে হচ্ছে মুসলিমদের একটা দেশ দেখিয়ে দিল যে তারা কত সুশৃঙ্খল, যুদ্ধনীতিতে তারা কত পারদর্শী, আর ইসরায়েল কত বড় হযবরল অবস্থা। এই অবস্থায় যদি মুসলমানরা এক হতে পারতো তাহলে ওদের নাম নিশানা মধ্যপ্রাচ্য থেকে মুছে দিতে সক্ষম হতো। বাস্তব না কি অবস্থা? তো আল্লাহ তাআলার ফর্মুলা হচ্ছে কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা। এই ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার মুসল্লি যারা আছেন, অন্তত আপনাদের সাথে আমি বিশ্বাস করে হাজার লক্ষ মানুষ জড়িত, তাদেরকে বলুন। এর মধ্য দিয়ে প্রশাসনের লোকজন আছে, সরকার যারা চালায় তারা আছে, এরপরে সরকারে যারা যেতে চায় তারা আছে, তাদেরকেও বলুন যে শুধু আল্লাহর কাছে দোয়া করলে হবে না, চেষ্টার দরকার আছে না নাই? ময়দানে নামার প্রয়োজন আছে না নাই? আর এক্ষেত্রে যদি দায়িত্বশীল এমন কেউ থাকতেন, আমি বলতাম যে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি বিষয় স্পষ্ট, যে সেটা হচ্ছে মুসলমানরা এত বেশি কান্নাকাটি না করে, অসহায়ত্ব প্রকাশ না করে দেশে দেশে ফিলিস্তিন রক্ষার জন্য বাহিনী গঠন করা দরকার। যাদের দায়িত্ব থাকবে ফিলিস্তিনকে কি করা, রক্ষা করা, সৈন্যবাহিনীর মতো। প্রত্যেকটা দেশ থেকে যদি অন্তত 1 লাখ করে সৈন্য সংগ্রহ করা হয় তাহলে 57টা থেকে কত লাখ আসবে? 57 লাখ। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন তাদের খরচ বহন করবো কে? জবাব হচ্ছে, যদি মুসলমান যুবকদের কি বলা হয় যে তোমরা করবা কিনা যুদ্ধ, কোনো খরচ ছাড়া লক্ষ লক্ষ মুসলমান প্রত্যেক দেশ থেকে জোগাড় হয়ে যাবে। বাস্তব না অবাস্তব? আসতে বলো না, বাস্তব না অবাস্তব? যেই সম্প্রদায়ের যুবকেরা রাতের ঘুম হারাম করে দিতে পারে সামান্য একটু খেলা দেখার জন্য, আর তারা ফিলিস্তিন রক্ষার জন্য যদি কখনো আহ্বান পায়, কখনো প্রেরণা পায় যে কারা আসো যুদ্ধ করার জন্য, পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে না? এক্ষেত্রে তো আমি ঘোষণা দেবো, আমিও আছি তার সাথে একজন, ইনশাআল্লাহ। এরকম যুবক পাওয়া যাবে না ইনশাআল্লাহ? এরপরে যে তাদের অস্ত্র কোত্থেকে আসবে, অস্ত্র দেওয়ার মতো দেশের অভাব আছে? তুরস্ক যদি চায়, এরপর আরো মালয়েশিয়া যদি চায়, আমাদের দেশ যদি চায়, পাকিস্তান যদি চায়, ইন্দোনেশিয়া যদি চায়, এভাবে দেশগুলো যদি চায়, অস্ত্রের অভাব আছে। সেক্ষেত্রে কেউ যদি বলে যে টাকা তো নাই, বহু মুসলিম ধনী ব্যবসায়ী আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তারা চাইলে 1000 কোটি টাকা দান করে দিতে পারে। নাই? আসতে বলবে না নাই? এই যে বাংলাদেশের একটা কোম্পানি, আকিস কোম্পানি, তারা ফিলিস্তিনিদেরকে সহায়তার জন্য শত শত কোটি টাকা দিয়ে দিয়েছে, এবং তাদের এই সহায়তা পেয়ে আমাদের বন্ধু সার্কেলের যারা ফিলিস্তিনের এই অসহায়দেরকে সহায়তার জন্য কাজ করছে, বিশেষ করে মিশর থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা পড়াশোনা শেষ করেছে, তারা শত শত ট্রাক খাবার সেখানে পৌঁছার ব্যবস্থা করেছেন বাংলাদেশি পতাকা বহন করে। এবং স্পন্সর কারা দেখাচ্ছে সেখানে, যে তারা যে বাংলাদেশের স্পন্সর যারা করেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে আকিস কোম্পানি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এরকম পাওয়া যাবে নাকি যাবে না? এই যে ব্যবসায়ীরা দুর্নীতি করে কেন? কারণ তাদেরকে ভালো জায়গায় টাকা দেওয়ার জন্য আহ্বান করা হয় না। যদি এরকম আহ্বান করা হতো, দুর্নীতি ছেড়ে দিয়ে বরং মুসলমানদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিত, দুর্নীতিও কমে যেত, আল্লাহ সহায়তাও নেমে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাহলে একটা বাহিনী গঠন করা সময়ের দাবি, এবং তাদের টার্গেটই থাকবে যে ফিলিস্তিনকে কি করা, ইসরায়েলের জুলমের হাত থেকে রক্ষা করা। এবং এই বাহিনী পরবর্তীতে আরো বিভিন্ন দেশে দেশে যেখানে মুসলমানদের উপর অত্যাচার করা হয় সেখানেও প্রয়োজনে কাজ করবে। এবার যদি কাজ করে মুসলমানদেরকে রক্ষা করা সহজ নাকি কঠিন? মুসলমানদেরকে তো আল্লাহ তাআলা প্রচুর জনশক্তি দান করেছে, সুবহানাল্লাহ। কাফেরগুলো চেষ্টা করেছে বহু ফর্মুলার মাধ্যমে মুসলমানদের সংখ্যা কমানোর জন্য, কিন্তু সব তো আর বেড়ে নেওয়া হয় না, সব তো আর বেকুব না, বরং জন্ম নিয়ন্ত্রণ যারা করেছে এরাই সবগুলো বেকুবের কাতারে গিয়েছে। এখন আফসোস করে সন্তান নাই, এখন বৃদ্ধাশ্রম তার ঠিকানা। কিন্তু যারা ওদের প্রেসক্রিপশনে চলে নাই, এরকমও লোক আছে যে তার সন্তান সংখ্যা 10 আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কয়েকদিন আগে আমার সাথে একজনের পরিচয় হলো, ওনার সন্তান সংখ্যা হলো 14 জন। আলহামদুলিল্লাহ। এরকম আজকের এই যে ভারতে মুসলমানদেরকে হত্যার তো যত চক্রান্ত করেছে, এত চক্রান্ত হয়তো ইসরায়েলও করে নাই, কিন্তু সেখানেও এখন মুসলমানদের জন্মের হার হিন্দুদের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলুন না? আলহামদুলিল্লাহ। তো মুসলমানদের সংখ্যা 200 কোটি যদি এখন, কিন্তু আরো বাড়বে। সেখান থেকে মাত্র যদি
এই 200 কোটি থেকে 1%ও নেওয়া হয়, 1%ও যদি নেওয়া হয় তাহলে কত হয়ে যাবে? কথা বলুন না, 2 লাখ অনায়াসে হয়ে যায়। আর যে দেশগুলোতে যুবকদের সংখ্যা বেশি, আমাদের দেশ সহকারে, সেখান থেকে যদি একটু স্পেশালি নেওয়া হয়, যে সেখান থেকে 1 লাখ 1 লাখ করে নেওয়া হোক, অথবা গড়ে প্রত্যেক দেশ থেকে 1 লাখের যদি টার্গেট নেওয়া হয়, তাহলে আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে রক্ষা করার জন্য এই যুবকদের এই স্পেশাল বাহিনীটাই যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের দেশ সহকারে মুসলমানদের যারা কর্ণধার রয়েছে, মুসলমানদের নেতৃত্বে যারা রয়েছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, চুরি করে হোক আর ভালো চিন্তা করে হোক, অন্তত তাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুন। ফিলিস্তিনকে বাঁচানোর কোনো বিকল্প নাই, কারণ ওখানে মুসলমানদের তৃতীয় কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস, যেটাকে প্রথম কেবলা বলা হয়। বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 মাস কোন দিকে ফিরে নামাজ পড়েছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। শুধু তাই না, এর সাথে প্রায় সকল নবী রাসূলের ইতিহাস জড়িত। এই যে আমাদের জাতির পিতা, কি নাম? সবাই বলুন কি নাম? তার কবরটা কোথায়? বাইতুল মুকাদ্দাসের কাছে। ওখানে ইব্রাহিম খলিল একটা শহর আছে, যেটাকে মেসাকার করে দেওয়া হয়েছে। ওখানে ইব্রাহিম খলিল মসজিদ আছে। এই মসজিদের সামনেই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর। শুধু তার না, তার ছেলে ইসহাক আলাইহিস সালামের কবর এখানে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের কবর ওখানে। ইউসুফ আলাইহিস সালামের কবর পরবর্তীতে ট্রান্সফার করে এখানে আনা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এবার শত শত নয়, হাজার হাজার নবী এবং রাসূলের কবর কোথায়? হ্যাঁ, এই বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে। বেথেলহাম যেটাকে বলা হয়, বেথেলহাম এটা মূলত ষড়যন্ত্রমূলক নাম। মূল শব্দ হচ্ছে দুটো শব্দ, বাইতুল হামদ। কি নাম? বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম দিয়েছে এখন কি? বেথেলহাম। মনে হয় যেন খ্রিস্টানদের, ইহুদিদের না, এগুলো সব মুসলমানদের। নবী রাসূল যারা সেখানে শায়িত রয়েছেন, তারা আমাদের মহান পূর্বপুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের পবিত্রতা রক্ষা করা, তাদের কবর যেখানে, সেগুলোর পবিত্রতা রক্ষা করা ইহুদিদের দায়িত্ব না মুসলমানদের দায়িত্ব? কথা বলুন, কাদের? মুসলমানদের। এই মুসলমানদের সদস্য আমরা, আমাদের দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কোনো একদিন আমার আপনার কবরেরও চিহ্ন থাকবে না। আমার আপনার কবরও কোনো একদিন হয়তোবা মেচাকার করে দেওয়া হবে। এজন্য নিজেদের স্বার্থে, নিজেদের ইমানের স্বার্থে তাদের নিরাপত্তার জন্য কাজ করার দরকার আছে না নাই? এই বিষয়ে আমি আপনাদের যার যেখানে সুযোগ আছে বিনয়ের সাথে আহ্বান করব, একটু কথা বলুন, কাজ করুন। হয়তোবা আমি আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদের চেষ্টার রেজাল্ট আসুক আর না আসুক, অন্তত আমাদেরকে মাফ করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আর যদি নীরব থাকি, তাহলে আল্লাহর গজব আসবে, এই গজব থেকে রেহাই পাওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা ভাগ্য পরিবর্তনে চেষ্টা না করে। এটা একটা মূলনীতি। এভাবে শুধু ফিলিস্তিন উদ্ধার বিষয়টা এমন নয়। আপনি যদি, এই যে আপনার অভাবের সংসার, অভাব ছাড়ে না, অভাব থেকে বাঁচার জন্য চেষ্টার দরকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? ঘুষ ছাড়া সংসার চলে না। আপনি যদি চেষ্টা না করেন, তাহলে ঘুষ ছাড়তে পারবেন না। হারাম খাওয়ার অভ্যাস, হারাম ভিডিও দেখার অভ্যাস, হারাম কথা বলার অভ্যাস, আপনি চেষ্টা না করলে ছাড়তে পারবেন না। যদি চেষ্টা করেন, তখন পরিবর্তনের ব্যবস্থা করে দিবেন কে? এভাবে সমাজ আজকে কলুষিত, দুর্নীতি আজকে রন্ধ্রে রন্ধ্রে। দুই একজন আফসোস করে বলে আর পরিবর্তন হবে না, আছে না? না, এরকম। এরা হচ্ছে আফসোস পার্টি। ওরা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সদস্য, আফসোস পার্টি যারা। আর যারা কোরআন হাদিস জানেন, তারা অন্তত কেউ না করুক, নিজে কাজ করার কি করেন? চেষ্টা করেন। হয় সফল হবেন, অথবা কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন। বিনিময় আছে কার কাছে? আল্লাহর কাছে। এই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি তো আমাদের দেশ নিয়ে আশাবাদী। এই দেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। যুবকেরা অতীতের যে কোনো সময়ের চেয়ে সচেতন। বাস্তব না অবাস্তব? অতীতের যুবকেরা এত রোজা রাখতো না, এখন যতটা রোজা রাখে। যুবকেরা এখন ইতিকাফ করে। যুবকেরা এখন দেখবেন যে মুখে দাড়ি রাখে, টাকনুর উপরে সে প্যান্ট পরে। আসে না? না, এরকম যুবক। এটা লক্ষণ ভালো না খারাপ? কথা বলুন না, ভালো না খারাপ? বহু যুবক আছে ফিলিস্তিনের জন্য কিছু করতে চায়, শুধু একটু ডাক চায়, যে কেউ ডাক দেখ, ডাকে সাড়া দিবে। আছে না নাই?
বহু যুবক আছে দেশের জন্য কিছু করতে চায়, বিভিন্ন সরকারি অনেক কর্মকর্তা আছে তারা কিছু করতে চায়, কিন্তু তার উপর একটা চোর হওয়ার কারণে পারে না, কিন্তু ঠিকই সে যখন ওই চেয়ারে বসে যায় তখন সোজা বানিয়ে ফেলে। আছে না না এরকম? এরকম বহুজন আছে। আল্লাহ তাআলা সেটার সংখ্যা বাড়িয়ে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দেশকে, এই জাতিকে, মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য চেষ্টার কোনো বিকল্প নেই। আমার আলোচনার এটা হচ্ছে 1 নম্বর মুখ্য বিষয়। সম্মানিত হাজির, এক্ষেত্রে সম্মানিত হাজিরিন, আপনাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ছেলেদেরকেও চেষ্টা করবেন যে দেশ প্রতিরক্ষার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ওখানে দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইসলামী রাষ্ট্র বা ইসলামী জনপদ রক্ষার জন্য কেউ যদি 1 রাত পাহারা দেয়, আল্লাহ তাআলার কাছে 1 রাতের পাহারার দাম গোটা পৃথিবীতে যা আছে এর মধ্যে যা আছে তার চেয়ে বেশি। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমাদের র্যাবে যারা আছে, পুলিশে যারা আছে, সেনাবাহিনীতে যারা আছে, আনসারে যারা আছে, আমাদের এভাবে বিভিন্ন বাহিনীতে যারা আছে, সেনাবাহিনীর বা প্রতিরক্ষা ডিপার্টমেন্টে যারা আছে, নিয়োগ যদি থাকে যেখানে মুসলিম জনপদ, মুসলমানরা যেন নিরাপদে থাকতে পারে, নিরাপদে ইবাদত করতে পারে, নিরাপদে আল্লাহর দাসত্ব গোলামি করতে পারে, এই জন্য আমি পাহারায় রয়েছি। এই নিয়ত করে যদি 1 রাত পাহারা দেয়, গোটা পৃথিবীর যত দাম এর মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি সওয়াব আল্লাহ তাকে দান করেন। হাদিস, সুবহানাল্লাহ। তো এজন্য চেষ্টা করবেন ওই যে এমন হাবিজাবি জায়গায় দিবেন না যেখানে দুর্নীতির আশঙ্কা আছে। না এরকম শুরুতেই নিয়ত থাকে যে 50 লাখ টাকা খরচ করে ছেলের এখানে দেব, তো ছেলেও বেতন পায় 30,000 টাকা, 50 লাখ কিভাবে উঠাবে? পরের দিন থেকেই খাতায় নাম লেখায় দুর্নীতিবাজ। আছে না নাই? যখন ধরা হয় জিজ্ঞেস করলে বলে যে আমি কি করব, আমি তো 50 লাখ দিয়ে ঢুকছি, এগুলো উঠাবো কবে? আছে না না এরকম? যদি স্বচ্ছতার পরিচয় দিয়ে সন্তানটাকে সেখানে ভর্তির ব্যবস্থা করা যেত, ঢুকানো যেত, তাহলে সে চিন্তা করতে আমি 1 পয়সা দিয়ে আসি না, 1 পয়সা দুর্নীতি করতে দেব না। আল্লাহ তাআলা এমন একটা জনপদ আমাদের জন্য কবুল করুন। হবে এটা একদিন, আজ হোক কাল হোক, হবে নাকি হবে না? ইনশাআল্লাহ হবে। ভালো যারা আছে এরা তো চেষ্টা করছে, ভালোদের প্রভাব পড়বে হাজার মানুষের উপরে। সুর যে তারা যদি 1000ও হয় আর বাড়ির মালিক যদি একজন হয়, পাওয়ার কার বেশি? কার বেশি? বাড়ির মালিক একজনের। কথা বলো ঠিক কিনা? তো যারা চুরি করে, দুর্নীতির সাথে জড়িত, এরা হাজার হয়েও লাভ নাই, ওদের হৃদয়ের মধ্যে ভয় আছে না নাই? বিশেষ করে আল্লাহ যে দেখতে পাচ্ছেন এই ভয় তাদের মনের মধ্যে আছে না নাই? সুতরাং ওদের প্রভাব পড়বে না, প্রভাব পড়বে তাদের যারা তাকওয়াবান, বিশেষ করে রমজানে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে, এরা একদিন দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিবে। জোরে বলে ইনশাআল্লাহ। তখন এই দেশ অনেক সুন্দর হবে, এই জাতি অনেক সুন্দর হবে। মুসলমানদের আজকের যে আত্মনাদ, এই আত্মনাদ ইনশাআল্লাহ তারা হয়তো বা একদিন থামিয়ে দিতে সক্ষম হবেন। এই আত্মনাদ থেকে মুসলিম উম্মাহকে তারা বাঁচানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তেমন সন্তান ঘরে ঘরে দান করুন। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের জাতির প্রতি আল্লাহ তাআলা রহম করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জাতির প্রতি আল্লাহ তাআলার কিন্তু অনেক দয়া। আমি 2টা উদাহরণ দেব এর মধ্যে। আমাদের এই দেশটা তো কোনো এক সময়ে মুসলিম দেশ ছিল। তার আগে সেন বংশ এখানে অনেক বেশি অত্যাচার নির্যাতন করেছে, আপনারা জানেন। কোন বংশ? সেন বংশ। সেন বংশ একদিন বাংলা নিয়ন্ত্রণ করেছে, কিন্তু যখন তাদের অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায় তখন এদেশে আগমন করলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। ইতিহাসের এক মহানায়ক, কি নাম? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। 1200 সালের দিকের কথা। তিনি এলেন, বেশি যুদ্ধ করা লাগে না। যখন শুনছে হিন্দুরা, এই সেন গোষ্ঠীগুলো, যে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য মুসলিম একজন বীর এসেছেন, উনি ছিলেন টার্কিশ এই যে ওসমানী খেলাফার সৈন্যবাহিনীর অন্যতম সদস্য, যিনি সেই সময় দায়িত্ব পালন করতেন আজকের আফগান এরিয়াতে। এই আফগানিস্তান কিন্তু আজকের আফগানিস্তান না, বহু আগের ইতিহাসের আফগান। তো তিনি, তার যিনি প্রধান ছিলেন, তাকে চিঠি লিখলেন যে বাংলার মুসলমানদের উপর অত্যাচার করছে সেন বংশের বিভিন্ন নেতারা, বিভিন্ন সদস্যরা। আপনি যদি অনুমতি দেন, আমি বাংলাতে আমার যে সদস্যরা আছে আমার বাহিনীতে, তাদেরকে একটু আমি সেখানে মুভ করতে চাই। অনুমতি দেওয়া হলো। তিনি যখন বাংলার সীমানায় ঢুকলেন, ওগুলো বুঝতে পারছে যে একটারও মাথা থাকবে না। পরে যে যেমনে পারছে পালিয়ে গেছে। কিছু পালিয়ে গেছে চায়নার দিকে, কিছু পালিয়ে গেছে অন্যদিকে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে ছোটখাটো যুদ্ধ হয়েছে, মুসলমানদের সাথে
সম্মুখ যুদ্ধে ইতিহাস সাক্ষী কোনোদিন কোনো কাফের শক্তি বিজয় লাভ করতে পারে না। এই যে আজকের ফিলিস্তিনের এত অসহায়, কিন্তু এরপরে ইসরায়েল সামনাসামনি আসে না, জানেন কি না? ওরা জানে যে আমরা হাজার হইলে ওরা একজনও যদি হয়, ওরা তো শাহাদাতের জন্য এগিয়ে আসবে, আমরা পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে ইতিহাস মুছিয়ে দিতে চায়, ইতিহাসের পাতায় যেন আমরা দৃষ্টি নিক্ষেপ করতে না পারি, এই জন্য ইতিহাস থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। তো এরকম হচ্ছে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির ইতিহাস। এর অনেক পরে ব্রিটিশরা এলো, তাও কিছু মোনাফেকদের ঘাড়ে সওয়ার হয়ে। এই মোনাফেকটার নাম কি এক নম্বরে? হ্যাঁ, কি নাম? নাম ভুলে গেছেন? মীর জাফর আলী খান। কি নাম? ওর বাড়ি কিন্তু বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে কোন জেলায় আর নাম নিলাম না, ওর বাড়ি কিন্তু বাংলাদেশে। এই মীর জাফর জালেম, ইতিহাসের নিকৃষ্ট। আল্লাহ তাআলা তাকে তার যতটুকু শাস্তি হওয়া দরকার কবরে ওই শাস্তির ব্যবস্থা করুন। ওর মুনাফিকির কারণে ইংরেজদের ওই যে ঘুষ খেয়ে ও মুসলমানদের এই ভূখণ্ডকে তুলে দিল কাদের হাতে? ইংরেজদের হাতে। সেখানে ইংরেজরা 197 বছর আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। সেখানে আপনারা জেনে থাকবেন এই 190 বছরের ইতিহাসে কারা মার খেয়েছেন বেশি বলেন দেখি? সবচেয়ে আলেম ওলামারা। কারা? আলেমরা। কারণ আলেমরাই জানে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়। আর জাহেলগুলো তো জাহেলি হয়, কি দুনিয়া কি আখেরাত কিছুই জানে না। এমনও রেকর্ড আছে, আমরা ইতিহাসে বলেছি, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখে যে একটা পার্ক আছে, যেটাকে ভিক্টোরিয়া পার্ক বলে, এই পার্কে দিনে দুপুরে শত শত আলেমকে ঝুলিয়ে রাখতো গুলি করে, রক্ত ঝরঝরিত হয়ে ঝুলে থাকতে, এরপরে মৃত্যুবরণ করে মাংস খুশি খুশি পড়তো এখানে। এরকম বহু বাংলার আলেমকে হত্যা করেছে ইংরেজরা, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এরপরও তারা ঈমান বিকিয়ে দেন না। সর্বশেষ আল্লাহ তাআলা মুসলমানদের নেতৃত্বেই প্রথম ব্রিটিশ থেকে এই বাংলাদেশ এবং পাকিস্তানকে আল্লাহ তাআলা স্বাধীনতার ব্যবস্থা করলেন। কত সালে? 1947 সালে। কত সালে? 1947 সালে। সেখানে আলেমদের ভূমিকা আছে না নাই? যদি ইতিহাস থেকে এগুলো মুছে দিতে চায়, ওরা জানে যদি মুছে দেয়া যায় তাহলে সহজ। সেখানে দেখায় হিন্দুদের অবদান, কিন্তু ইতিহাস হচ্ছে হিন্দুরা বাংলাদেশ সহকারে পাকিস্তান স্বাধীন হোক এটা কোশ্চিনকালেও চায় না। আপনারা এটা জেনে থাকবেন, ভারত আগে স্বাধীন হয়েছে নাকি পাকিস্তান আগে স্বাধীন হয়েছে? হ্যাঁ, পাকিস্তান। ভারত না পাকিস্তান? পাকিস্তান। কত বছর আগে? 1 বছর আগে। যেন ভারতের 1 বছরের বড় ভাই আমরা, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু ভাবটা এমন দেখা, এরা হলো মুরব্বী, কিন্তু মুরব্বী জানে না যে 1 বছর আগে যাদেরকে সে মনে করে ছোট, তারা স্বাধীন হয়েছে কাদের থেকে? কাদের থেকে? ব্রিটিশ থেকে। এরপরের স্বাধীনতা হচ্ছে 71-এর স্বাধীনতা। সম্মানিত হাজিরিন, তো আমি যেই উদাহরণটা এখান থেকে দিতে চাই, 47 থেকে 71, আবার 71-এর যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা তো আমাদের পূর্বপুরুষ যারা তারা অংশগ্রহণ করেছেন, আমাদের দাদা আমাদের বাবা যারা অংশগ্রহণ করেছেন, কিন্তু শত শত বছর ধরে যুদ্ধ করতে হয় না, মাত্র কতদিন? 9 মাস। কিন্তু ফিলিস্তিনের দিকে তাকা, তারা সেই 47 থেকে লড়াই করতেছে, এখনো তারা বিজয় লাভ করতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরটা সহজ করে দিয়েছে না কঠিন? এই জন্য প্রশংসা হবে কার জন্য? লর্ড। শুধু তাই না, আপনারা জেনে থাকবেন এই যে আরাকানও একসাথে স্বাধীনতা চেয়েছিল, কিন্তু আজকে আরাকানের রেকর্ড হচ্ছে মুসলমানরা সেখানে নাই, সব বিতাড়িত হয়ে কিছু বাংলাদেশে আজকে আছে। কোথায়? উখিয়া, এরপরে লামা সহকারে আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে। আল্লাহ তাআলা চাইলে একই পরিণতি আমাদেরকে দিতে পারতেন নাকি পারতেন না? আসতে বলবেন না, পারতেন নাকি পারতেন না? পারতেন। তিনি না দিয়ে বরং সহজ করে দিয়েছেন। এই জন্য সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? আল্লাহ তাআলার প্রশংসা। পাশাপাশি হচ্ছে এই স্বাধীনতায় যারা ভূমিকা রেখেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এবং তারা যে জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, আজ পর্যন্ত সেটা কিন্তু শতভাগ বাস্তবায়ন হয় না। এখনো বৈষম্য দূর হয় না। এখনো বহু অসহায় লোকের আর্তনাদ শোনা যাচ্ছে। জেলখানাগুলো এখনো বহু মাজলুমের পদচারণায় মুখরিত। তার মানে হচ্ছে এখানে স্বাধীনতার সুখ সকলের জন্য নিশ্চিত করা যায় না। কত যে বেহাল দশা এখনো বিভিন্ন জায়গায় গেলে বোঝা যায়। তো এক্ষেত্রে যারা বিভিন্ন চেয়ারে রয়েছেন, আপনাদের অনেক দায়িত্ব যে যারা
রক্ত দিলেন, জীবন দিলেন এই দেশের স্বাধীনতার জন্য। তারা কিন্তু স্বাধীনতা দেখেও যান নাই, যারা সেই সময় মারা গেলেন। তারা তো দেখে যেতে পারলেন না। আর আপনি চেয়ারে আছেন, আপনার করণীয় কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? অনেক বেশি। এটা অনুধাবন করে যারা শহীদ হয়েছেন তাদের জন্য কিছু করুন, এই জাতির জন্য কিছু করুন, দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দেওয়ার জন্য কিছু করুন। তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও। আর যদি ব্যতিক্রম হয়, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না? আসতে বলুন, লাগবে না লাগবে না? জবাব দিতে গিয়ে অবস্থা যেন ব্যাগতিক না হয়, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, এতটুকু টেনে এনেছি যে জন্য যে মুসলমানদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। মুসলমানরা পরাজিত কোনো জাতি না। বিশেষ করে বাংলাদেশিদের ইতিহাসটা অনেক গৌরবের ইতিহাস। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুতরাং যার যার জায়গা থেকে আমরা সততার জন্য, আমানতদারিতার জন্য, ইসলামের জন্য যদি ভূমিকা রাখি, বরকত হবে নাকি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য নিজেরা প্রচেষ্টা চালানোর মতো তৌফিক দান করুন। তো আজকে আয়াত ছিল আমার সূরা রদ থেকে 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করবে। আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাকে পরিচালনার জন্য, আমার ব্যক্তি, সমাজ, পরিবার, আমার দেশ পরিচালনায় ভূমিকা রাখার জন্য, পরিবর্তনের জন্য আমি আমার জায়গা থেকে কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআ ফালা মারাদ্দালা। আর আল্লাহ যদি কোনো জাতির প্রতি নাখোশ হয়ে যান, জাতির যদি আল্লাহ তাআলা ক্ষতি করতে চান, এমন কোনো শক্তি নাই ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। আছে কিনা এরকম? আল্লাহ যেটা চান এটার বিপরীত করতে পারে এমন কোনো শক্তি আছে কি? নাই। এরপরে সর্বশেষে তিনি বলেন, ওমা লাকুম মিন দুনিহি মিন ওয়াল। আর আল্লাহ ছাড়া তাদের কোনো রক্ষাকারী নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রক্ষাকারী কে? আমাদের রক্ষাকারী কে? দেশের রক্ষাকারী কে? ফিলিস্তিনকে রক্ষা করতে পারেন কে? চেষ্টা করতে হবে কারা? নাকি আল্লাহ তাআলা চেষ্টা করবেন? চেষ্টা করতে হবে কাদের? আমাদের। এই চেষ্টার অংশ বিশেষ কিছু কথা বললাম। আমি আবার বলছি, যাদের সুযোগ আছে পরামর্শ দিন, যারা যেখানে আছে, যে প্রয়োজনে ফিলিস্তিনের জন্য একটা বাহিনী গঠন করা হোক। সে বাহিনীর সদস্য আমরা হতে চাই। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ফিলিস্তিনের জন্য যে বাহিনী গঠন হবে, হয়তোবা সময়ের প্রয়োজনে এই বাহিনী আমাদের দেশের জন্য কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেভাবে আমাদের জাতিকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আকুলু